আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সোহরাব হোসাইন। সো এখন যে টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো সেটা হচ্ছে সিকল সেল ডিজিজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো আমরা জানি সিকল সেল ডিজিজটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ওকে, তো যেহেতু এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, সো এই ডিজিজের ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে স্পেশালি আমাদের জিন রিলেটেড মিউটেশন বা প্রবলেম থাকে। হ্যাঁ, তো যেহেতু অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, সো এই পেশেন্টের ক্ষেত্রে যদি একটা জিন মিউটেড থাকে তাহলে সেটা হচ্ছে সিকল সেল ট্রেট হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। আর যদি কোনো পেশেন্টের দুইটা জিন মিউটেড থাকে তখন সেটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন, এবং সেই কন্ডিশনে মেনলি আমরা সিকল সেল ডিজিজ এর ফিচারগুলো পেয়ে থাকি। তো সিকল সেল যে ডিজিজটা, এটা হচ্ছে স্পেশালি সেলগুলো আমরা তো জানি সিকল বা কাস্তে শেপ হয়ে যায়। এই কাস্তে বা সিকল সেলগুলো ডিফারেন্ট সাইটে ডিফারেন্ট অর্গানে কী হয়, মানে সিকোয়েস্ট্রেশন হয়। হ্যাঁ, সিকোয়েস্ট্রেশন হয়। সো এবং এই সিকল থাকার জন্য, অ্যাবনর্মাল শেপ থাকার জন্য আরবিসিগুলো তারা হচ্ছে ভেঙে যায়, আরবিসিগুলো ভেঙে যায়, এবং পেশেন্টের একটা ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার থাকে। এবং ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার থাকে এবং সেই রিলেটেড পেশেন্টের হেমোলাইসিস রিলেটেড করে পেশেন্টের গল স্টোন হয়, এবং এটা হচ্ছে পিগমেন্টেড গল স্টোন হয়। অনেক সময় পেশেন্টগুলো জাস্ট হচ্ছে আপনার কোলেসিস্টাইটিসের পেইন নিয়ে আমাদের কাছে কি করতে পারে, প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, ওকে। তো এছাড়া এই সিকল সেল অ্যানিমিয়াতে বা ডিজিজের ক্ষেত্রে কিছু ক্রাইসিস ডেভেলপ করে। তার মধ্যে আহ, আহ, একটা হচ্ছে পেইনফুল বেসো অক্লুসিভ ক্রাইসিস বা থ্রম্বোটিক পেইনফুল ক্রাইসিস, একটা হচ্ছে সিকোয়েস্ট্রেশন ক্রাইসিস, আরটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, আরটা হচ্ছে হেমোলাইটিক ক্রাইসিস। এই চারটা ওয়েতে সে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে ডিজিজটা। তো স্পেশালি আমরা যদি থ্রম্বোটিক পেইনফুল ক্রাইসিসটা বলি, তার মধ্যে থ্রম্বোটিক মানে এই এই যে সিকোয়েন্সটা হয় সেটা হচ্ছে থ্রম্বাস ফর্মেশন করে। তো থ্রম্বাস ফর্মেশন করে বিভিন্ন জায়গায় অক্লুটেড করে সিকলিং হয় সেলগুলো, মানে ডিপোজিশন হয়। স্পেশালি সেটা আমাদের বিভিন্ন অর্গানে হতে পারে, স্পেশালি আমাদের লাংসে হতে পারে, আমাদের ব্রেইনে হতে পারে, আমাদের ব্লাড ভেসেলগুলোকে অক্লুড করে দিতে পারে। ফলে দেখা যায় আপনার ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, ব্রেইনে আমাদের ইনফ্রাক্ট হতে পারে, ইস্কেমিক স্ট্রোক নিয়ে পেশেন্টগুলো আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এই যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, আবার অনেক সময় পেশেন্টগুলো অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। অথবা এই থ্রম্বোটিক ইভেন্টে আমাদের যদি মানে থ্রম্বাস দিয়ে অক্লোটেড হয়ে যায়, তখন দেখা যাবে হাত এবং পা এগুলোতে পেইনফুল থাকতে পারে। হ্যাঁ, তো হ্যান্ড ফিট পেইনফুল সিনড্রোম নিয়ে আমাদের কাছে পেশেন্টগুলো প্রেজেন্ট করতে পারে। সো অ্যাভাসকুলার নেক্রোসিস এটা খুবই একটা কমন প্রেজেন্টেশন ডিউ টু থ্রম্বোটিক পেইনফুল ক্রাইসিসের ফলে কিন্তু এটা হয়ে থাকে। তারপরে যেটা বলা যায় সেটা হচ্ছে সিকুয়েস্ট্রেশন ক্রাইসিসে। তো সিকুয়েস্ট্রেশন ক্রাইসিসটা হচ্ছে কি, এটা বিভিন্ন জায়গায় সিকল সেলগুলো মানে সিকলিং হয়, ডিপোজিশন হয়, স্পেশালি আমাদের লাংসে হয়, স্পেশালি আমাদের স্প্লিনে হয়। হ্যাঁ, সিকুয়েস্ট্রেশন হয়। তো স্প্লিনের সিকুয়েস্ট্রেশন হতে হতে সিকলিং হতে হতে দেখা যায় স্প্লিনের যে নর্মাল ফাংশন আছে সেটা হচ্ছে, ধরেন স্প্লিনের সিকলিং হতে হতে ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার্ড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, স্প্লিনটা ইনফ্রাক্ট একটা অবস্থা ইনসাল্টে ভোগে। তো এরকম ক্রনিক একটা ইনসাল্টিং কন্ডিশনের মাধ্যমে আমাদের যে স্প্লিনটা আছে সেটা হাইপোস্প্লিনিজম ডেভেলপ করে স্প্লিনিয়া হয়ে যায়। ফলে কি হবে, আমাদের স্প্লিনটা যদি ফাংশনিং না থাকে, আমরা জানি যে আমাদের যে এনক্যাপসুলেটেড অর্গানিজমগুলো, সেই এনক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে পেশেন্টটা ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি হচ্ছে বেড়ে যায়। সেই অর্গানিজমগুলো তো আমরা জানি যে স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, নেশারিয়া মেনিনজাইটিস, তারপরে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এই অর্গানিজমগুলো দিয়ে খুব ফ্রিকুয়েন্টলি কি হতে পারে, ইনফেক্টেড হতে পারে। এই সিকল সেলগুলো যদি আমাদের চেস্টের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে সিকলিং করে, তখন চেস্টেরও কি হবে, একটা ইনফ্রাক্ট একটা স্টেজ শুরু হয়ে যাবে, এবং ফলে আমাদের একটা পেইনফুল বেসো অক্লুসিভ বা সিকুয়েস্ট্রেশন একটা ক্রাইসিস ডেভেলপ করবে। হ্যাঁ, তখন পেশেন্টে কি থাকবে, যদি চেস্ট রিলেটেড হয় অ্যাকিউট, এই কন্ডিশনটাকে বলা হয় থাকে অ্যাকিউট চেস্ট সিনড্রোম। হ্যাঁ, আর অ্যাকিউট চেস্ট সিনড্রোমে কি হয়, যে পেশেন্টের ডিসনিয়া থাকবে, চেস্ট পেন থাকবে, পেশেন্টের হচ্ছে স্যাচুরেশন হচ্ছে ফল করবে। আর যেহেতু এরা সিকলিং হচ্ছে সেলগুলো, যদি আমরা একটা এক্সরে করি তাহলে বায়োলেটারাল ইনফিল্ট্রেট পাইতে পারি, পালমোনারি ইনফিল্ট্রেট। সো এই সিকল চেস্ট সিনড্রোম, দ্য অ্যাকিউট চেস্ট সিনড্রোমের ক্ষেত্রে অনেক পেইন থাকে, এবং এই পেইনটাকে রিমুভ করার জন্য আমরা ওপিওয়েড
যে অ্যানালজেসিকগুলো আছে সেই অ্যানালজেসিকগুলো পেশেন্টকে দিতে হয়। পেশেন্টকে হচ্ছে অক্সিজেন দিতে হয়, পেশেন্টকে হচ্ছে স্পেশালি হাইড্রোক্সি ইউরিয়া দিয়ে ট্রিটমেন্টও করা হয়। এই হাইড্রোক্সি ইউরিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ হাইড্রোক্সি ইউরিয়াটা দিলে যেটা হবে অ্যাকিউট চেস্ট সিনড্রোম অথবা আপনার এই যে সিকেল সেল মানে সিকুয়েস্ট্রেশন ক্রাইসিস যেটা আছে, সেই সিকুয়েস্ট্রেশন ক্রাইসিসটা কী হবে, কিছুটা মানে কম প্রেজেন্টেশন হবে আর কি, অত পরবর্তীতে পেশেন্ট কম সাফার করবে। অ্যাজ এ প্রিভেন্টিভ পারপাসে অ্যাকচুয়ালি হাইড্রোক্সি ইউরিয়াটা আমরা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আপনার অ্যাপ্লাস্টিক ক্রাইসিস অ্যান্ড হচ্ছে হেমোলাইটিক ক্রাইসিস। তো হেমোলাইটিক ক্রাইসিসটা এটা হচ্ছে মানে ক্রাইসিস কন্ডিশনে খুব একটা মানে যায় না, এটা রেয়ার কন্ডিশন, বাট তাদের মধ্যে কিন্তু ক্রনিক হেমোলাইসিস হয়। তো নর্মালি সিকেল সেল যে অ্যানিমিয়ার পেশেন্টগুলো থাকে তারা একটা হিমোগ্লোবিন লেভেল মেনটেন করে, নর্মালি 7 to 9 এর মতো হিমোগ্লোবিন তারা মেনটেন করে। যদি 7 এর নিচে হেমোগ্লোবিন লেভেল চলে আসে তখন তাদের মধ্যে স্পেশালি ফিচারগুলো চলে আসে, স্পেশালি আমাদের হেমোলাইটিক ক্রাইসিস করে। আর লাস্ট ওয়ান ইস আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিসে। তো সিকেল সেল অ্যানিমিয়ার কোনো একটা পেশেন্ট যদি ফ্লু লাইক সিমটম থাকে, গালের মধ্যে র্যাশ হয়ে যায়, স্ল্যাপ চেক সিনড্রোম হয়ে যায়, তার সাথে আমরা যদি জাস্ট একটা পিভিএফ করি, পিভিএফ করে যদি দেখি যে আমাদের রেড সেল একদমই নাই, মানে রেড সেলগুলো একদমই ডিমিনিশড হয়ে গেছে, এবং সাথে হচ্ছে রেটিকুলোসাইট কাউন্টটা কিন্তু মানে বাড়ে নাই, সেটাকে বলা হয় থাকে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, যেটা আমরা পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া বলে থাকি। এবং এটা পার্ভোভাইরাস B19 দিয়ে যদি ইনফেক্টেড হয় কোনো পেশেন্ট, তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাস্টিক ক্রাইসিসটা ডেভেলপ করে। তার মানে কোনো একটা পেশেন্ট যদি সিকেল সেল অ্যানিমিয়ার হয় এবং সে যদি পার্ভোভাইরাস B19 দিয়ে ইনফেক্টেড হয়, তাহলে সেটা যেটা হবে সেটা হচ্ছে তার হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করবে। দ্যাট মিনস সাডেনলি হিমোগ্লোবিন লেভেল ফল করবে, সেই তুলনায় রেটিকুলোসাইট কাউন্ট বাড়বেই না, ঠিক আছে, অর্থাৎ লেস দেন 1%-এর নিচে রেটিকুলোসাইট কাউন্ট থাকবে। সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। ওকে, আর যে পয়েন্টটা একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে সিকেল সেল ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে স্পেশালি আমাদের সালমোনেলা এবং অস্টিওমাইলাইটিস, সালমোনেলা টাইফি দিয়ে ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি বেড়ে যায় এবং অস্টিওমাইলাইটিস হওয়ার পসিবিলিটিও তাদের কি হয়ে যায়, বেড়ে যায়। সো এই হচ্ছে আমাদের একটা পেশেন্টের সিকেল সেল ডিজিজ রিলেটেড যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, যেগুলো পরীক্ষাতে স্পেশালি অহরহ আসে, সেই ইনফরমেশনগুলো শেয়ার করা। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।